ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের শ্রমজীবী ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে। তার অংশ বিশেষ শ্রমিকদের অধিকার নিয়ে তারা কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য অনেক প্রোগ্রাম দিয়েছে, কর্মসূচি দিয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের পাশে আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে তারা শ্রমিকদের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সরকারকে বলবে, ভূমিকাকে বলবে, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কাজ দেন, শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শ্রমিক এবং মালিকের মধ্যে সমন্বয়, সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা চাই শ্রমিকরা মালিকদেরকে শ্রম দিবে, আর মালিকদের কি দেখেছি? শ্রমিকদের রক্ত দাঁড়িয়ে অনেক ইমারত করেছেন, আর শ্রমিকরা নিঃশ্বাস নিষ্পেষিত হয়েছে। এটা আমরা চাই না। আমি চাই সরকার যেন শ্রমিকদের পূর্ণ বাস্তবায়ন করেন। এরপরে অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাই আপনারা। আরে প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের আহ্বান করেছিলেন। ইসলামিয়া বিশ্বাস চালিয়েছিলেন। আমাদের শ্রদ্ধাভাবের আমির সেই জোর ইসলামী ছিলেন, জোর করতেছিলেন অভিনয়ের দিকে। যখন ইসলামী চিন্তা করে অধিকার করতে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর করছে ইসলামের জন্য, বেশ ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ভোটাভুটি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখ বলে বাস্তবে তাই করে। আমরা সরাসরি উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামী ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু তাদের জন্য, কিসের জন্য ইসলাম ক্ষমতায় যায় নাই? সাহেবরা বলেছেন যে আমরা গুপ্ত ভাবে অন্য যাবে, পাবলিক যাবে না। বর্তমানে গুপ্ত টাকার কোন নেই, সম্ভাবনা নেই, সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি? আবার কেউ রাজাকারকে রাজাকার নেয়, তিনি প্রমাণ করার জন্য সঙ্গে রাজা দিচ্ছে। আবার কেউ রাজাকার নেয়, মুক্তিযোদ্ধা হিসাবে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে।
হাস্যকর, এগুলো ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন, সত্য বন্ধু হয় আপনার পরিবারের মুক্তিযোদ্ধা ছিলেন, তাহলে তাকে স্পষ্ট মেসেজ পাবে যে মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে স্পষ্ট থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার একত্রে স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এদিকটা হয় না। আজকে এক দলের নারীরা আমি কোরআন শাসনের জন্য সংবিধানে সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন সুন্নাহর পক্ষে যারা ওইখানে আইনের বিল স্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন এবং কোরআনের সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, আদালত করেন। এইটা আমরা চাই। এই ফাঁসির জন্য দেখতে চাই না, না এটা আমেরিকার কথা বলবেন, আবার নিজেরা বলবে প্রচারিত আইন নামে দেশ চালাবে। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোন এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনি স্পষ্ট করেন যে প্রচারিত সংবিধানের উপর চালাবেন, প্রচারিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনি স্পষ্ট করেন। আমরা আজকে জনসমাজ থেকে দুই দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলকে বক্তব্য দিলে যেন কোরআন শাসন চাই, কোরআন আইন চাই। আবার ওই দলকে বক্তব্য দিলে যে আমরা জনগণকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! জনগণকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম আন্দোলন আর কোরআন শাসন তো এক নয়। আপনারা কি করতে চান স্পষ্ট বলেন, সেটার বক্তব্য যদি এক হয়। আপনারা এখানে অনুচিত করবেন,